হ্যালো, কে বলছেন? আমি শুভ। আমি নন্দিতা বলছি। নন্দিতা? নন্দিতা ঘোষ। কি নন্দিতা? আরে এই মুহূর্তে ভুলে গেলেন? পরশুদিন যাকে দেখে গেলেন। ও হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, আমার নাম্বার কত দেবেন? আরে আপনার মা সেদিন তো আমাকে আপনার সেল নাম্বার দিয়ে বলেছিলেন, তোমার যদি শুভর সাথে কিছু কথা বলার থাকে তাহলে বলে নিতে পারো। জানেন, আমার মায়ের না আপনাকে খুব পছন্দ। আর আপনার? আমারও। আমরা তো প্র্যাকটিক্যালি এই অর্গানিক বিয়ের কথা ভাবছি না। আমার কিন্তু আপনাকে কিছু কথা জিজ্ঞাসা ছিল। হ্যাঁ বলুন না। না মানে সব কথা তো ঠিক টেলিফোন হয় না। আমি একদিন আপনাদের বাড়ি যাব। ও মা, সে কি? সেটা কি ঠিক হবে? লোকে কি ভাববে বলুন তো? কেন বলুন তো? লোকে ভাবার কি আছে? আপনি তো আমাদের বাড়িতে এলেন, বিয়ের আগেই জামাই আদরে খাবার দাবার খেয়ে গেলেন, তারপর নগদ টাকার কথাও বললেন। চিংড়ি মাছটা ভালো ছিল না? মানে রান্নাটা সত্যিই খুব ভালো ছিল। ইলিশটা জানেন তো, গঙ্গা। ও 1700 টাকা কেজি, 1 কিলো 250 ওজন। এত সবের কি দরকার ছিল বলুন তো? বারে আপনি মেয়ে দেখতে আসবেন, আর আপনাদের খুশি করা তো আমাদের কর্তব্য। ছেলে বাড়ি বলে কথা। ভয় নেই, আপনার বাড়ি বউয়ের টাকা খরচ হয়নি, আমার বাবার টাকাই খরচ হচ্ছে। যাবো, কবে যাবো বলুন তো? আমি মানে বলছিলাম কি, মানে আমরা ধরুন কোনো রেস্টুরেন্টে। না কেন, কি হলো? তা কি করে হবে? কেন? লোকেশনটা দেখে আসতে হবে না? লোকেশন? আরে আমি যে বাড়িটায় বিয়ের পর যাবো, সেই বাড়িটা একবার দেখে নিতে হবে না? যদি কোনো অ্যাডিশন অল্টারেশন করতে হয়। মানে আপনি বলছেন আপনি তাহলে আসবেন? আসবো। আপনি তাহলে রোববার আসবেন? ইম্পসিবল, রবিবার আমার নাচের ক্লাস থাকে। আমি বরং শনিবার যাবো। শনিবার তো আমার অফিস। ছুটি নেবেন? ভাবি বউয়ের জন্য একদিন অফিস ছুটি নেবেন কেন? আপনারা যেদিন এসেছিলেন আমার বাবাও তো সেদিন অফিস ছুটি নিয়েছিলেন। বেশ, ঠিক আছে। তাহলে আমি কিন্তু সকালে যাব, হ্যাঁ? আপনাদের ওখানে খাওয়া দাওয়া করে আরেকটা জায়গায় ইন্টারভিউ দিতে যাব। হ্যাঁ জানেন তো, তাদের না আমাকে খুব পছন্দ। আমার অবশ্য আপনাকে দেখুন না, তারা আবার নগদ টাকা চাইনি, মারুতি সুইফট চেয়েছে। কি কাণ্ড বলুন তো! টাকা চাইলে সমস্যা মিটে যেত। বাবা এখন কোথায় গাড়ি খোঁজ করতে যাবেন? আরে সেই জন্যই তো আমি টাকা চেয়েছি। সেই জন্য তো আপনাকে আমার বেশি পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। শনিবার তাহলে আছেন তো? ভালো কথা, চিকেন করবেন না প্লিজ। কেন? চিকেনে কি অসুবিধা? আমি মাটনটা বেশি প্রেফার করি। ও আপনার বাড়ির কাছে তো মানিকতলা বাজার না? হ্যাঁ দেখবেন না, ওখানে কাঁকড়া পাওয়া যায় নাকি? কাঁকড়া ছাপড়া ছুটা কিন্তু ফ্যান্টাস্টিক। মানে কিছু বললে? না কিছু না। আপনার মা আমার শাশুড়ি মা পার্শে মাছের ঝালের কথা বলেছিলেন। পার্শে মাছের ঝাল কিন্তু ভাবো, হ্যাঁ? এবার রাখি। হ্যালো, ঠিক আসবেন কিন্তু। আসলে শনিবার না অফিস সময় করে আমি আপনার পথেই বসে থাকি। কিন্তু বাজার করতে বলবেন না। চালটা যেন সরু হয়, মোটা মাথা আর মোটা চাল আমার একদম সহ্য হয় না। রাখি, শুভরাত্রি। বাবা, আপনি কেমন আমার নামের সাথে বেশ রাত্রিটা জুড়ে দিলেন? ও হ্যাঁ, আপনার নাম তো শুভ। বাবা ভুলে গিয়েছিল। রাত্রিতে আপনার এত আপত্তি কিসে? শুভকে তো নিবিড়ভাবে শুধু রাত্রিতেই পাওয়া যায়। আর কতদিন খাবে কি জানি? এসো আমার ঘরে, এসো আছেন? আরে খুলছি। আসবো? আরে আপনি আসুন। রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন বুঝি?
মানে ওই একটু আচ্ছা আর কি। উচ্চারণটা ঠিক করবেন। উচ্চারণে কি হয়েছে? বাইরে থেকে শুনতে লাগছিল এসো এসো আমার ঘরে এসো। এক্সাইটমেন্ট কেমন হয় জানেন? আপনাকে কিন্তু দারুণ লাগছে। আপনাকেও পাঞ্জাবিটা দারুণ। জানেন আপনি আসবেন বলে কালকেই কিনেছি। কেন পাঞ্জাবি ছিল না? না ছিল, সেটা পুরো। তাই পড়তেন, বাজি পয়সা খরচ করেন কেন? আপনার মা কোথায়? আমার মাসি। আপনার মাসি? হ্যাঁ, হঠাৎ হসপিটালে হতে হয়েছে, তাই মাকে চলে যেতে হয়েছে। আমার পার্শ্ব আছে ঝাল। চিন্তা করবেন না, মা রান্না বান্না সব করেই গেছেন। যাক, চলুন বসা যাক। চলুন। আপনি কিন্তু সেদিন আপনার এক্সাক্ট মাইনেটা বলেননি। কেটে কুটে ওই ৯৭,০০০ মতো। পেস্ট্রি আছে নিশ্চয়ই, একটু ভেরিফাই করে নিতাম। আছে, দিচ্ছি। আপনার সেভিংস কিরকম, মানে ফিক্সড ডিপোজিট আছে তো? মিউচুয়াল ফান্ড করেন? কোন কোন কোম্পানির শেয়ার রয়েছে? বাবা, আপনি তো একদম অফিস ইন্টারভিউ চলে গেছেন দেখছি। কেন, আপনার মাও তো আমাকে কোন রান্নার কোন মশলার কথা জিজ্ঞেস করেছিলেন। আপনিও তো আমার এডুকেশনের সার্টিফিকেটটা দেখতে চেয়েছিলেন। হ্যাঁ, ভালো কথা। আপনার অফিসে নাইট ডিউটি হয়? হ্যাঁ, কিন্তু কেন বলেন তো? সমীক্ষায় দেখা গেছে যেসব হাজবেন্ডের নাইট ডিউটি নেই তাদের বিয়ে ভেঙে যাওয়ার চান্স থাকে। আমি ডিভোর্স হচ্ছে। হ্যাঁ, কেন? আমি কি করে বলবো, সমীক্ষার রিপোর্ট। তবে আমার পার্সোনালি মনে হয় ওয়াইফের একদিনই কাটানোর জন্য হাজবেন্ডের নাইট ডিউটি দরকার আছে। হ্যাঁ, মানে আমার নাইট ডিউটি আছে। বাবা, খুব ভালো খুব ভালো। আপনি একটু শরবত খাবেন? মুড়িটা একটু কমাতে হবে আপনার। মুড়ি? হ্যাঁ, মুড়ি। পাঞ্জাবিটা একটু তুলুন। পাঞ্জাবি? কি হয়েছে, বাড়িতে তো কেউ আর নেই। তাছাড়া মনে আছে আপনি মাকে ইশারা করেছিলেন আমার চুলটা একটু খুলে দেখেন? না, বিশ্বাস করুন, আমি কোনো ইশারা করেছিলেন। শুধু তাই না, আপনার মা আবার আমাকে আদর করবার অচিনায় টেনে দেখেও নিয়েছিলেন যে আমার চুলটা অরিজিনাল কিনা। না, মানে আমি এই জন্য ভীষণ লজ্জিত। লজ্জা কিছু নেই, বাড়ি তো ফাঁকা। আপনার যা কিছু জানার আমি জেনে নিই। ভাত খাবে? একটু পরে। বাড়িটা একটু ঘুরে দেখা যাক। আসুন। এই যে এইটা হলো আমাদের ড্রয়িং রুম। বাহ, ভালো লাগছে। ভালো লাগছে আপনার? চমৎকার, খুব সুন্দর সাজানো। আলমারির ওই বইগুলো নিশ্চয়ই আপনার? হ্যাঁ, আমার তো বই পড়ার খুব ঝোঁক। ওই রচনাগুলি, ওই যে হলুদ কটা খণ্ড হতে? ওটা তো ওই ১০-১২টা বোধ হয়। না, ওখানে ১৫টা খণ্ড রয়েছে। ছাড়ুন, অপর লেখকের রচনা বই কিনেছেন কেন? বললাম না, আমার বই পড়ার খুব নেশা। ব্যাংকের পাস বইটাও কিন্তু নেশা হতে পারে। চলুন অন্য ঘরে যাই। আসুন, এই যে এইটা হলো আমাদের কমন স্পেস। এখানে ধরুন ওই টিভি দেখা, খাওয়া দাওয়া হয়। না, এই স্পেসটা পার্টিকুলারলি এই স্পেসটা না একটু বাড়াতে হবে। আপনি বলছেন এই স্পেসটা? মানে এখানে তো আমি নাচের ক্লাস নেব না, 25-30টা মেয়ে তো এখানে নাচবে। না, তাতে কোনো অসুবিধা হবে না। আমি না হয় একটা কাজ করবো, আমি বরং এই দেয়ালটা এখানে দেবো। এই দেওয়ালটা? তাহলে দেখুন স্পেসটা অনেকটা বেড়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, তা যাবে। আসুন, এই বারান্দা যায় কি ধরেন? বেডরুম দেখাবেন না? এক্ষুনি বেডরুম দেখবেন? ভেবেছিলাম ফুলসজ্জার রাতেই একটা চমক দেবো। কিছু চমক নাই শুধু বাবু। হ্যাঁ, কিছু বললেন? না, কিছু বলিনি। আসুন, এইটা হলো আমার বেডরুম। আরে মশাই, আপনি যে ৬-৭ খাট চাইলেন, কোথায় প্লেস করবেন? ঘরে তো দাঁড়াবার জায়গা থাকবে না। সারাদিন কি বিছানায় শুয়ে থাকবো নাকি? কি বেডরুমটাও চেঞ্জ করতে বলছে? বাথরুম কোথায়? কমন স্পেসের ঠিক ও বাসা। অ্যাটাচ নয়? না, অ্যাটাচ ও মাই গুডনেস, আমার শরীরটা কিরকম করছে। আশ্চর্য, নুন দিকে আমি ভাবকে শক্তটা আমি আটাতে যাবো। কি করি বলুন তো, এইখানে তো বাথরুম তৈরি করা যাবে না। তবে একটা কাজ করলে হয়, বেডরুমটাকে বাথরুমের
পাশে নিয়ে গেলে কেন? কে বাড়ি প্ল্যান করেছে? আমি কিন্তু রান্নাঘরটা দেখবেন নিশ্চয়? না, যে ঘরে আমি কোনোদিন ঢুকবো না সেই ঘরের সম্বন্ধে আমার কোনো ইন্টারেস্ট নেই। আপনার খিদে পাইনি? হ্যাঁ পেয়েছে। চলুন চলুন এবার খাবো। চলুন চলুন চলুন। মানে আপনার খুব অসুবিধে হচ্ছে তাই না? না, আপাতত কোনো অসুবিধা হচ্ছে না। আসলে আসলে আমি চাই বিয়ের পর আমাদের মাঝখানে কেউ থাকবে না। হ্যাঁ, আপনি কিন্তু বড্ড কিন্তু কিন্তু করছেন। আপনাকে আরেকটা মাছ দিই? না না আপনি বরং আরেকটা নিন। না না, আমার পেটটা না ভীষণ ভরে গেছে। আসলে কি জানেন তো, নিজে হাতে আপনাকে পরিবেশন করছি তো কেমন রোম্যান্টিক লাগছে। কিরকম মনে হচ্ছে না যে আমাদের বিয়ে হয়ে গেছে? আচ্ছা, বাচ্চা হলে ফেলবে কোথায়? বাচ্চা? বাগান টাগান নেই? ও বাবা, বাচ্চা বাচ্চা ছাড়ে গেলে ছাড়ে ছাড়ে। মা কিরকম আওয়াজ করে খায়, একটু আস্তে খান, অত তাড়াতাড়ি খাবেন না। কিছু তো একটা ইটিকিট রয়েছে নাকি? আমি জানি আপনার মায়ের রান্না ভালো। ও হু হু করে আঙুল চাটবেন না। আসলে চাটনিটা না, আমাদের বিয়েটা হবে না। না কেন? না, সবেতেই তো মাইনাস পয়েন্ট। দাঁড়ান, খাবার পর আরেকটা পরীক্ষা নেব। খেয়েছে আবার পরীক্ষা? আরে এই প্রথম আপনি হাসছেন। আপনার গালে কি সুন্দর একটা টোল পড়লো, ঠিক শর্মিলার মতো। শর্মিলাটা আবার কে? শর্মিলা ঠাকুর। জানেন, আপনাকে না আমি সত্যি খুব ভালোবাসতে পেরেছি। এই আগে কোনোদিন কাউকে ভালো বাসেনি? সাহস হয় আদর টাদর? একবার কাকে? শর্মিলা ঠাকুরের ছবিতে। আচ্ছা, কাউকে কোনোদিন জড়িয়ে টড়িয়ে ধরেননি? এটাও একবার। কাকে? সাধক মামা ঠাকুরের মূর্তিকে। এইবার আমি চলি কেমন? আর একটা কথা, আমার শেষ প্রশ্ন, ফ্যামিলিতে কেউ আমার মতন আগে ছিল? আমি প্রথম পাগল। এই একটা ব্যাপারে আপনার আমার সাথে মিল পাওয়া গেছে। খাওয়ার পর আপনি কি একটা পরীক্ষা নেবেন বলছিলেন না? এখন থাক, যখন সানাই বাজবে তখন আমি নেওয়া যাবে। ক্রিং 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 ক্রিং। নিশ্চয়ই নমিতার ফোন। এত ভয় করছে না, যদি নাকচ করে দেয়। আজ ফাইনালি পাকা দেখার দিন। মাকে দেবো? না, নিজেই দেবো। যা আছে কপালে দেখা যাবে। হ্যালো, আমি মা বলছি। সরি, আমি শুভ বলছি। আপনার কি শরীর খারাপ? হ্যাঁ, মানে সারা শরীর কাঁপছে আর কি। আপনি কি করে দেখাই বলুন তো? প্রবলেমটা কি? পেটটা খারাপ। না মানে পেটটা না, ঠিক মনটা খারাপ। আপনার মনটা বুঝি পেটে থাকে? না মানে কাছাকাছি তো, তাই দুটোই খারাপ। ও আচ্ছা আচ্ছা। গলায় কি হলো? না কিছু না, মানে কি ঠিক করলেন? আসলে জানেন, আমি না নানাভাবে সব কথা না ভেবে দেখলাম, জানেন তো, হবে না জানেন। মানে মানে আমি অনেক ভেবে দেখলাম, হবে না। আমি জানতাম যে হবে না। কি হবে না জানতেন? কি আর আমাদের বিয়ে? কে বাবা, তাই আমি কথা বললাম। এই ছেলেগুলো না কিচ্ছু বোঝে না। তো আমি বলছি, আমার দ্বারা আপনাকে ছাড়া আর কাউকে বিয়ে করা সম্ভব হবে না। হুররে! আজকে দাঁড়ান, মাথাটা ঠিক রাখুন, তবেই না আমি বিয়ে পরে কি খারাপ করে দিতে পারবো। এই তুমি না সত্যি খুব ভালো। এরই মধ্যে তুমি? না মানে তুমি না জানিস খুব ভালো। বিয়ের পর আপনাকে খাওয়াবো। সেদিন কখন বাড়ি পেলে? কেন, আপনার বাড়ি থেকে? আর একটা জায়গায় ইন্টারভিউ দিতে তুমি বলছিলেন না? কেন যাবো? আমি তো পছন্দের মানুষ পেয়েই গেছি। আসলে কি জানেন, ওভার স্মার্ট ছেলে না আমার ঠিক ভালো লাগে না। আমি চাই সত্যি ভালো ছেলে। তবে আর শর্মিলা মামা খেপা নয়, মনে থাকে জানেন। তাহলে সানাইয়ের অর্ডারটা কি দিয়ে দেবো? শুনতে পাচ্ছেন না? আমার বুকে অলরেডি সানাই বাজতে শুরু করে দিয়েছে। পাচ্ছে? হ্যাঁ। কিন্তু কই, আমি কেন শুনতে পাচ্ছি না? বুকের মধ্যে কান পাতুন। বিশেষভাবে কানপুরি পৌঁছে গেছে। খোকা তোমার কিচ্ছু বোঝে না মা, খোকা তোমার ভারী ছেলে মানুষ। এইবার বুঝতে পেরেছি। জানি আমার বুকেও না
শোনাই পাচ্ছে। হ্যালো, হ্যাঁ, নমস্কার। নমস্কার।